অন্য সফরে না। পঞ্চ, তুমি আর এটা সময় নষ্ট করো। চলো বিশ্ব, আমরা যাই। হ্যাঁ তাই চলো বরং। দোহাই তোমাদের, একেবারে চলে যেও না। এই এই শব্দগুলো আওড়াতে আওড়াতে না আমার কেমন পাগল পাগল মনে হয়। তোমরা থাকলে একটু ভরসা পাই। না ভাই, মহাপঞ্চক বড় রাগ করেন। তিনি মনে করেন তোমার যে কিছু হচ্ছে না, এই তার কারণ আমরা। আরে ঠিক আছে ঠিক আছে, তোমরা দুজন নয় একটু ওই তফাতে দাঁড়িয়ে কথাবার্তা বলো। যদি দেখো আমি অন্য মানুষকে হয়েছি, আমাকে সতর্ক করে দিও। ঠিক আছে। আচ্ছা বিশ্ব, তুমি বলেছিলে আমাদের আয়োজনে গুরু আছে, তা সেটা শুনলে কার কাছে? কারা যেন বলা কয়া করছিল। ভাবে চারিদিকে রটে গেছে যে চতুর্দশীর সময় আমাদের গুরু আসবে। ওহে বিশ্বম্ভর, বলো কি আমাদের গুরু আসছেন নাকি? পঞ্চক, তোমার কাজ তুমি করো না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তা অধ্যাপকদের কার কাছে শুনেছিলে কি? চলো না ভাই, আচার্য দেবের কাছে যাই, তাকে জিজ্ঞাসা করলেই তো। আবার ফের হবে না ভাই, হবে না। আমরা যাই। আমার কিছুই হবে না। এখানকার একটা মন্ত্র আমার খাটলো না। ভয় নেই ভাই, কোনো ভয় নেই। তুই আমার কাছে বল না, কি হয়েছে? আমি পাপ করেছি। পাপ করেছিস? কি পাপ? সে আমি বলতে পারবো না, ভয়ানক পাপ। আমার কি হবে? তোর সব পাপ আমি কেড়ে নেব, তুই বল না। দাদা 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 আমি দাদা আমি চলে গেলাম। তুমি উত্তর দিকে, ওই উত্তর দিকে। উত্তর দিকে? উত্তর দিকের কি? উত্তর দিকে জানলা খুলে বাইরে দেখে ফেলেছি। দেখে ফেলেছিস? আহ, শুনে ভারী লোভ হচ্ছে রে। হ্যাঁ পঞ্চক দাদা, মহাপঞ্চক দাদা আমাদের বলেছিলেন উত্তর দিকের জানলা খুললে ভয়ানক পাপ হয়। কোন প্রায়শ্চিত্ত করলে আমার পাপ যাবে জানি না ভাই, ভুলে গেছি। তা ভাই সুভদ্র, তুই কি দেখলি বল দেখি।
আমি দেখলাম সেখানে পাহাড়, খোলা মাঠ, গরু চড়ছে। ও উপাধ্যায় মশাই! কি সুভদ্র, কি বক্তব্য? ও উপাধ্যায় মশাই, আমি ভয়ানক পাপ করেছি। ভারী পণ্ডিত কিনা পাপ করেছে, পালা বলছি। আহা, কেন তারা দিচ্ছ ওকে? সুভদ্র, শুনে যাও। ও উপাধ্যায় মশাই, আমি ভয়ানক পাপ করেছি। আবার কি পাপ করেছো বলো? উত্তর দিকের জানলাগুলো বাইরে দেখে ফেলেছি। সর্বনাশ! করেছিস কি? আজ 345 বছর ধরে এই জানলাটা খোলা হয় না, তা কি জানিস? আমার কি হবে? আমার কি হবে? তোমার জয় জয়কার হবে ভাই সুভদ্র। এতদিনের আগল তুমি ঘুচিয়েছো। জানি না কি হবে। উত্তরের দেবী একজটা দেবী, বালকের চক্ষু পাথর হয়ে গেল না কেন? যাই, আচার্যদেবকে জানাই গিয়ে। আজ এতকাল পরে আমাদের গুরু আয়তনে আসছেন। তিনি প্রসন্ন হয়েছেন হয়তো। প্রসন্ন হয়েছেন? তা হবেন হয়তো, হয়তো তিনি প্রসন্নই হয়েছেন, কিন্তু কিন্তু তা জানি কেমন করে বলো তো? নইলে তিনি আসবেন কেন? সুতোষম, অনেক দিন ধরে মনের মধ্যে কেমন জানি একটা বেদনা জেগে উঠেছে। কাউকে কাউকে আমি তা বলে উঠতে পারছি না। আমি এই আয়তনের আচার্য। আমার মনকে যখন কোনো সংশয়বিদ্ধ করে তখন তা চুপ করেই বহন করতে হয়। কাউকে কাউকে আমি বলে উঠতে পারি না। কিন্তু কিন্তু ওই যবে থেকে শুনেছি যে গুরু আসছেন, তবে থেকে কেন জানি না মনকে আর বুঝিয়ে উঠতে পারছি না। সে কেবল আমার সকল কাজে বলছে, বৃথা বৃথা, সমস্তই বৃথা। আচার্যদেব বলেন কি? বৃথা? সমস্তই বৃথা? সুতোষম, তোমার মনে কি তুমি শান্তি পেয়েছো? হ্যাঁ, আমার অহরাত্র একেবারে নিয়মে বাঁধা। সে যে 1000 বছরের বাঁধন, ক্রমেই সে পাথরের মতো, বজ্রের মতো জমে শক্ত হয়ে গেছে। এক মুহূর্তের জন্য কিছুই ভাবতে হয় না। এর চেয়ে শান্তি আর কি হতে পারে? না 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 না, তবে আমারই হয়তো ভুল। যা আছে এই ঠিক, যে করেই হোক এরই মধ্যে শান্তি পেতে হবে। সেই জন্যই তো আমাদের অচলায়তন ছেড়ে বাইরে বেরোনো নিষেধ। তাতে যে মনের বিক্ষেপ ঘটে, শান্তি চলে যায়। ঠিক, ঠিকই কথা। অচেনার মধ্যে গিয়ে কোথাও তার অন্ত খুঁজে পাওয়া যায় না। গুরু গুরু তুমি যখন আসবে, কিচ্ছু সরিও না, কিছু আঘাত করো না, বলো না যেন নতুনকে চাই। আচার্যদেব, তোমাকে তো এমন বিচলিত হতে আগে কখনো দেখিনি। ওই যে পঞ্চক আসছে, পাথরের মধ্যে কি ঘাস বেরোয়? এমন ছেলে আমাদের আয়তনের মধ্যে কি করে সম্ভব হলো? শিশুকাল থেকেই ওর ভেতরে একটা প্রবল অনিয়ম, তাকে কিছুতেই দমন করা গেল না। আমি যাই আচার্যদেব। এই যে পঞ্চক, করলেন কি? আমাকে ছুলেন? আমি যে আচার রক্ষা করতে পারিনি, শুধুই নিয়ম ভেঙেছি। তা কেন পারোনি? আচার্যদেব, যে নিয়ম সত্য তাকে ভাঙতে না দিলে যে তার পরীক্ষা হয় না। সত্যি জানো তো পঞ্চক, তোমাকে যখন দেখি না আমি যেন মুক্তিকে চোখের সামনে দেখতে পাই। এত চাপের মধ্যেও যখন দেখলুম কি তোমার মধ্যে প্রাণ কিছুতেই মরতে চায় না, সেই দিন আমি বুঝলুম মানুষের মন হলো মন্ত্রের চেয়ে অনেক সত্য। 1000 বছরের অতি প্রাচীন
আচারের চেয়েও সত্য। পঞ্চক, আমাদের গুরু আসছেন। তার কাছে তোমার মতো বালক হয়ে যদি একটু বসতে পারতাম, তিনি যদি আমার জড়ার বাঁধন খুলে দিতেন, একবার যদি তিনি অভয় দিয়ে বলতেন যে যাও, আজ থেকে তোমায় আমি ভুল করে সত্য জানবার অধিকার দিলাম, আমার মন থেকে যদি তিনি 1000 2000 বছরের পুরাতন ভার নামিয়ে নিতেন। ও কি? আচ্ছা, উপাচার্য, উপাধ্যায়, দাদা সবাই তো দেখছি এদিকেই আসছে। আমি পালাই। আরে উপাধ্যায়, কোনো খবর এনেছ নাকি? অত্যন্ত মন্দ সংবাদ। ওই সুভদ্র আমাদের আয়তনের উত্তর দিকে জানলা খুলে বাইরে দৃষ্টিপাত করেছে। আমরা এখন সকলেই অসুচি। বাইরের হাওয়া আয়তনে প্রবেশ করেছে। এর প্রায়শ্চিত্ত মহা তামসব্রত। 6 মাস সে একলা বদ্ধ করে কাটাবে, আলোকের এক রশ্মিও দেখতে পাবে না। তাহলে মহাপঞ্চক, সমস্ত ভার তোমারই উপর রইল। দরকার নেই, প্রায়শ্চিত্তের কোনো প্রয়োজন নেই। আমি আশীর্বাদ করে তার, যা কোনো শাস্ত্রে নেই, আপনি কি তাই? যদি কোনো পাপ হয় সে আমার হবে। তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। ভয় নেই সুভদ্র, তোর কোনো ভয় নেই। হ্যাঁ বৎস, তুমি কোনো পাপ করনি। পঞ্চক, ওকে সাথে নিয়ে এসো। আসো বৎস। উনি আজ সুভদ্রকে বাঁচাতে গিয়ে সনাতন ধর্মকে বিনাশ করলেন। এ কিরকম বুদ্ধিবিকার ঘটল ওর? না, এই অবস্থায় ওকে আচার্য হিসেবে গণ্য করাই চলবে না। ধর্মকে বাঁচানোর জন্য যা করবার করো, আমাকে কিন্তু দাঁড়াতে হবে ওই আচার্যদেবের পাশে। তাই সে সকলের অগোচরে মাঝে মাঝেই অচলায়তনের বাইরে বেরিয়ে পড়ে। বাইরে ম্লেচ্ছ জাতি সোনপাংশুদের বাস। মুক্ত আকাশের নিচে প্রকৃতির কোলে সহজ সরল সোনপাংশুদের মাঝখানে পঞ্চক মুক্তির স্বাদ খুঁজে পায়। তোরা সব পেছনে এসে নাচতে লেগেছিস? আমরা নাচিবার সুযোগ পেলেই নাচি, পা দুটোকে স্থির রাখতে পারি না। আয় ভাই, ওকে নিয়েই নাচি। আরে না না, আমাকে ছুস নে, আমাকে ছুস নে। ওই রে, ওকে আচলায়তনে ভূতে ধরেছে, সন্ন্যাসীরা ছোটে না। জানিস আমাদের গুরু আসছেন। আচ্ছা, একবার দেখবো তাকে। সর্বনাশ, তোরা দেখবি কি রে? তিনি তো সোনপাংশুদের গুরু নন। আমাদের গুরু নেই, আমাদের দাদা ঠাকুর। তোরা সব চাষ করিস তো? হ্যাঁ রে, তোরা কি কাকুর, খেসারির ডাল এগুলোর চাষ করিস? ওটা কি তোমরা খাও না?
হ্যাঁ খাই, খুব আনন্দ করে খাই। তবে ওটা যারা চাষ করে তাদের ছায়াও মারাই না। চাষ করি আনন্দে আমরা, চাষ করি আনন্দে, মাঠে মাঠে মেলা গানে সকাল থেকে সন্ধে আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে। রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, মাসের মনে বাধা ধরে। রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, মাসের মনে বাধা ধরে। বাধা শুনে ভরে ভরে চষা পানি বন্ধে আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে। তোরা সব চাষ করিস, সে না হয় বুঝবি। এই এবার সত্যি করে বল তো, তোরা কি লোহার কাজও করিস? কঠিন ঘুমিয়েছিল অচেতন, ও তার ঘুম ভাঙাই দূরে। কঠিন লোহা কঠিন ঘুমিয়েছিল অচেতন, ও তার ঘুম ভাঙাই দূরে। লক্ষ্যযুগের অন্ধকারে ছিল স্বপ্নবন, ওগো তাই জাগাই দূরে, ও তার ঘুম ভাঙাই দূরে। দোষ মেনেছে হাতের তালে, যা বলাই সে তেমনি বলে। দোষ মেনেছে হাতের তালে, যা বলাই সে তেমনি বলে। দীর্ঘদিনের মন তাহার আজ ভাগাই দূরে, ও তার ঘুম ভাঙাই দূরে। ওরে তোরা আমাকে মাটি করলি রে, আমি আর থাকতে পারছি না। ও তোদের প্রশ্ন জিজ্ঞাসা করতেও আর সাহস হচ্ছে না। তবুও জানতে ইচ্ছে হয়, হ্যাঁ রে, তোরা দরকার পড়লে যখন খুশি যেখানে খুশি খেয়ে উঠতে পারিস, নদী পার হতে পারিস, তোরা সব কাজ করতে পারিস। দাদা ঠাকুর তোদের কিছুতেই বারণ করেন না? সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে। বাধা বাঁধন নেই গুনে, বাধা বাঁধন নেই গুনে, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে। দেখি খুঁজি বুঝি কেবল ভাঙি গড়ি জুঝি, ওরা সব দেশেতেই বেড়াই ঘুরে সব সাজে। বাধা বাঁধন নেই গুনে, বাধা বাঁধন নেই গুনে, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে। পারি নাই বা পারি না হয় জিতি কিংবা হারি, আমরা পারি নাই বা পারি না হয় জিতি কিংবা হারি। যদি অমনিতে হাল ছাড়ি করি সেই রাজে, আপন হাতের জোরে আমরা তুলি সৃজন করে। আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি থাকি তার মাঝে। বাধা বাঁধন নেই গুনে, বাধা বাঁধন নেই গুনে, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে। সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে। ওরে তোদের তালে তালে আমারও পা দুটো কেমন নেচে উঠেছে রে। কোন দিন আমিও লোহা পেটাবো, খেসারির ডাল। না না, পালাই ভাই পালাই। দাদা ঠাকুর, দাদা ঠাকুর, দাদা ঠাকুর। দাদা ঠাকুর পঞ্চক যে, আরে দাদা ঠাকুর, পঞ্চকদার সাথে বসো, আমরা আমাদের কাজ ছেড়ে আসি। এবার তোমার পায়ের ধুলি দাদা ঠাকুর। দাদা ঠাকুর আমাদের গুরু আসছেন। গুরু, কি বিপদ! তাহলে তো তোমাদের ভারী উৎপাত। একটু উৎপাত হলে যে বাঁচি দাদা ঠাকুর, চুপচাপ থেকে থেকে না প্রাণটা কেমন হাঁপিয়ে উঠেছে। আচ্ছা, সে গুরু আসলে না হয় দেখা যাবে। এখন তুমি কেমন আছো সেটা আগে বলো। ভয়ানক টানাটানির মধ্যে আছি দাদা ঠাকুর। মনে মনে প্রার্থনা করছি, গুরু এসে যেদিকে হোক একদিকে আমাকে ঠিক করে দিয়ে রাখুন। হয় এখানকার খোলা হাওয়ার মধ্যে আমায় অভয় দিয়ে ছেড়ে দিন, না হয় খুব কষে পুঁথি চাপা দিয়ে রাখুন।
কথা। আচ্ছা পঞ্চক, তুমি যে তোমাদের অচলায়তন থেকে বেরিয়ে আসো, এ কথা অচলায়তনের আর কেউ জানে না? আমি জানি যে আমাদের আচার্যদেব জানে, কিন্তু এ ব্যাপারে তার সঙ্গে কোনোদিনও কোনো কথা হয়নি। তিনিও জিজ্ঞাসা করেননি, আর আমিও বলিনি। কিন্তু আমি যখন বাইরে থেকে ফিরে যাই, আমায় দেখলেই তিনি বুঝতে পারেন। তখন আমায় কাছে ডাকেন, যেন যেন তার চোখের কি একটা ক্ষুধা তিনি আমায় দেখে মেটান। যেন বাইরের এই খোলা আকাশটা তিনি আমার মুখের মধ্যে দেখে নেন। ঠাকুর, যেদিন তোমার সঙ্গে ওই আচার্যদেবকে মিলিয়ে দিতে পারবো, সেদিন আমার অচলায়তনের সব দুঃখ ঘুচে যাবে। সেদিন বোধহয় আমারও শুভ দিন হবে। ঠাকুর, আমায় না তুমি বড় অস্থির করে তুলেছো। আমি কি স্থির আছি ভাই? আমার মনের মধ্যে ঢেউ উঠছে বলেই তো তোমাদের মধ্যে ঢেউ তুলতে চাইছি। সোনপাংশুরা বলেন তোমার কাছে তারা খুব শান্তি পায়, কিন্তু কই শান্তি কোথায়? শনপাংশু, ওরা যে শান্তি চায় তাই পায়। পূর্ণিমার চাঁদ সাগরকে উতলা করে তোলে যে মন্ত্রে, সেই মন্ত্রে পৃথিবীকেও ঘুম পাড়িয়ে রাখে। ঢেউ তোলো ঠাকুর, ঢেউ তোলো। কুল ছাপিয়ে দিতে চাই। যেন মনে হচ্ছে দূর থেকে গুরু গুরু ডাক শুনতে পাচ্ছি। বুঝি এবার ঘন নীল মেঘে তপ্ত আকাশ জুড়িয়ে যাবে, ভরে যাবে। দাদা ঠাকুর, আমার বুকের মধ্যে যে কি আনন্দ হচ্ছে, সে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। আজ যেমন করে গাইছে আকাশ, এমনি করে গাও গো। আজ যেমন করে, আজ যেমন করে চাইছে আকাশ, তেমনি করে চাও গো। যেমন করে আজ হাওয়া যেমন পাতায় পাতায় মোর মরিয়া বলকে এমনি আমার বুকের মাঝে কাঁদিয়া কাঁদাও গো। আজ যেমন করে। আসরবাজি, আজ আমাদের দীপকেতন পুজো। আমি যাই। আমরা যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তবে তিনি যেমন আছেন থাকুন না, কিন্তু আমরা তার কোনো অনুশাসন মানব না। তিনি বলেন তার গুরু তাকে যেই আসনে বসিয়েছে, তার গুরুই তাকে সেই আসন থেকে নামাবে। সেই জন্যেই তো তিনি অপেক্ষা করছে। অনেক সহ্য করেছি, আর নয়। আমি সুভদ্রকে ব্রতের জন্য তৈরি করছি, এমন সময় পঞ্চক এসে তাকে কেড়ে নিয়ে চলে গেল। কে? পঞ্চ, হ্যাঁ, স্বয়ং আচার্যদেব এসেই তো তাকে আদেশটা দিলেন। তাই জন্যই তো সেই কাজটা করার সাহস পেল। স্বয়ং আমাদের আচার্যদেব? আমি বলছি, তাকে সংযত করে রাখতেই হবে। দরকার হলে তাকে ঘরে বন্ধ করে রাখতে হবে। মহাপঞ্চক, তোমার মুখে কি কিছুই আটকায় না?
বৎস, এতদিন তোমরা আমায় আচার্য বলে মেনেছ। আজ আমি স্বীকার করছি আমার অপরাধের কোনো অন্ত নেই, আর তার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। প্রতিদিন তোমরা দলে দলে তোমাদের তরুণ হৃদয়টি মেলে আমার কাছে অমৃতবাণী চেয়েছিলে, কিন্তু কিন্তু আমার রসনায় রসের রেশ মাত্র ছিল না, সব শুকিয়ে গেছে। গুরু, নিয়ে এসো হৃদয়ের বাণী, প্রাণকে প্রাণ দিয়ে জাগিয়ে তোলো গুরু, জাগিয়ে তোলো, জাগিয়ে তোলো। তোমার নববর্ষের সজল হাওয়ায় উড়ে যাক সব শুকনো পাতা। ভাই সঞ্জীব, করবো না, আবার গরম দিলে তো আকাশের ঘন নীল মেঘে মুক্তির ডাক উঠেছে। আজ নৃত্য করো, সবাই নৃত্য করো। দেখেছো কিভাবে তিনি আমাদের সকলের বুদ্ধিকে বিচলিত করে তুলেছেন? ক্রমে দেখবে অচলায়তনের আর একটি পাথরও থাকবে না। থাকবে না, থাকবে না। পাথরগুলো সব পাগল হয়ে যাবে। তারা যে কখন কে কোথায় ছুটে বেরিয়ে পড়বে জানতেও পারবে না। আমাকে আমাকে মহা তামস মতো করাও। আচার্যদেব, পায়ে ধরি, সুভদ্রকে আমাদের হাতে দিন। তাকে প্রায়শ্চিত্ত করার থেকে নিরস্ত করবেন না। বৎস, তুমি কোনো পাপ করনি। যা তুমি পাপ বলে ভয় করছো সে পাপ তোমার নয়, সে পাপ আমার। আমাকেই তার প্রায়শ্চিত্ত করতে হবে। আচার্যদেব, এখনো কি জোর করে এই বালককে মহাপুণ্য থেকে বঞ্চিত করতে চাচ্ছ? না 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 না, আমি প্রায়শ্চিত্ত করব করব। হায় হায়, আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে এই এই বালকের আগ্রহ দেখে। তোমরা যদি ওকে আমার কাছ থেকে ছিঁড়ে কেড়ে কাঁদিয়ে নিয়ে যেতে তাহলে হয়তো আমার এতটা কষ্ট হতো না, কিন্তু কিন্তু এ তো দেখছি 1000 বছরের এই নিষ্ঠুর বাহু এতটুকু শিশুর মনকেও পাথরের মুঠোয় চেপে ধরেছে। সুভদ্র, আয় ভাই, আমিও তোর সঙ্গে প্রায়শ্চিত্ত করতে যাব। না 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 না, আমাকে যে একলা থাকতে হবে, লোক থাকলে যে পাপ হবে। সুভদ্র, যতক্ষণ আমি তোমাদের আচার্য আছি ততক্ষণ আমার আদেশ ব্যতীত কোনো ব্রত আরম্ভ বা শেষ হতে পারে না। আমি নিষেধ করছি। সুভদ্র, আচার্যের কথা তুমি অমান্য করো না। এসো আমার সাথে এসো। পঞ্চক, ওকে নিয়ে এসো। পঞ্চক ও উপাচার্য ছাড়া অচলায়তনের কেউই মানতে পারল না। মহাপঞ্চকের নেতৃত্বে সবাই বিদ্রোহ ঘোষণা করল। রাজা মন্থরগুপ্তের কাছে তারা বিচার চাইল। রাজা মহাপঞ্চককে আচার্য ঘোষণা করলেন এবং আচার্য অদিন পুণ্য ও পঞ্চককে নিকটস্থ অন্তজ পতিত দর্ভপল্লীতে নির্বাসিত করলেন। সুভদ্রকে প্রায়শ্চিত্তের হাত থেকে রক্ষা করতে না পেরে বিপর্যস্ত আচার্য সে দণ্ড মাথা পেতে নিলেন। এই নির্বাসনে স্বেচ্ছায় তার সঙ্গী হলেন উপাচার্য। পাপ, মহাপাপ, এর একটা বিহিত প্রয়োজন। আজই তো আমাদের গুরু আসবার কথা, তাই না? তা গুরু এলে তাকে চিনবে কে? আচার্যদেব তাকে চিনতে, আমরা তো কেউ তাকে দেখিনি। আমাদের আয়তনের শঙ্খবাদক ও মালি তাকে চেনে। জয় গুরুজি জয়, জয় গুরুজি জয়, জয় গুরুজি জয়। তুমি কি আমাদের গুরু? তোমার আমাকে না চেনারই কথা। আমি তোমাদের আয়তনের গুরু। তোমার পশ্চাতে এরা এরা কারা? এরা এরা সন্পাংশু।
এই মন্ত্রহীন কর্মকাণ্ডহীন ম্লেচ্ছ দল তোমার অনুবর্তী? এসো তো, তোমাদের মন্ত্র এদের সকলকে শুনিয়ে দাও। মহাপঞ্চক, এদের কর্মকাণ্ড কি তা তোমরা ক্রমেই দেখতে পাবে। সকল কাজের কাজী মোরা তারি কাজের সঙ্গে, যার নানা রঙের রঙ মোরা তারি রসের রঙে। যিনি সকল কাজের কাজী, তার বিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে। তার বিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে। তিনি যেমনি বাজান ফিরে মোদের, তেমনি নাচের ভঙ্গি। যিনি সকল কাজের কাজী, চন্দন মেলায় মোরা দিলি তারি মেলায়। এই দুঃখ সুখের জীবন মোদের তারি খেলা রঙ্গে। ওরে ডাকেন তিনি যাবে, তার জলদ মন্ত্র রবে। ওরে ডাকেন তিনি যাবে, তার জলদ মন্ত্র রবে। ছুটি পাখির কাটা সাগর গিরি লঙ্গে, যার নানা রঙের রঙ মোরা তারি রসের রঙ্গে। যিনি সকল কাজের কাজী, মোরা তারি খেলার সঙ্গে। যার নানা রঙের রঙ মোরা তারি রসের রঙ্গে। যিনি সকল কাজের কাজী। তোমরা এবার এসো। আমি আমি এই আয়তনের আচার্য। আমি তোমাকে আদেশ করছি, তুমি এই ম্লেচ্ছ দলকে সঙ্গে নিয়ে বেরিয়ে যাও। আমি যাকে আচার্য নিযুক্ত করব সেই আচার্য, আমি যা আদেশ করব সেই আদেশ। উপাধ্যায়, এসো তো, আমরা এক্ষুনি এই ম্লেচ্ছ দলকে এখান থেকে বের করে দিয়ে আয়তনের সমস্ত দরজা বন্ধ করে দিই। আয়তনের দরজা বন্ধ করার কথা বলছো? সে তো এরা কবেই মাটির সাথে দিব্যি সমান করে দিয়েছে। তুমি ইনি আমাদের গুরু, হ্যাঁ, আমি তোমাদের গুরু। আমরা তোমায় প্রণাম করি। বৎস, তোমরা মহাজীবন লাভ করো। আচার্যদেব, আচার্যদেব, আমাদের গুরু আসছেন। কি 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 বলছো? কি গুরু আসছে?